দর্শক, অল্প কিছুক্ষণ আগে বেগম জিয়া কিন্তু আসলে এয়ারপোর্ট থেকে বের হয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু কুর্মিটোলা যে এলাকা রয়েছে সেই এলাকা কিন্তু অতিবাহিত করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়, এখনও নেতাকর্মীরা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছে এবং পিছনে যে বাসগুলো রয়েছে তার সামনেই কিন্তু আসলে বেগম জিয়ার গাড়িবহর রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু মোতায়েন করা আছে। দর্শক, একটি বিষয় বলে রাখি যে বিগত আওয়ামী লীগের সরকারের সময় কিন্তু বেগম জিয়া সহ তার দলের অসংখ্য অগণিত নেতাকর্মী কিন্তু বিভিন্ন হয়রানি এবং মামলা হামলার শিকার হয়েছে। সেটি কিন্তু 2024-এর 5 আগস্টের পরে কিন্তু আসলে স্বৈরাচার সরকার যে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং আওয়ামী লীগ সরকারের যে দেশনেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু দেশ ছেড়ে ভারতে পালিয়ে কিন্তু অবস্থান নিয়েছে। এর পরপরই কিন্তু বেগম জিয়া কিন্তু উন্নত চিকিৎসার জন্য কিন্তু লন্ডনে যায়। তার ছেলে বিএনপির আগামীর চেয়ারপারসন, বিএনপির আগামীর হাল ধরার যে কারিগর জনাব তারেক রহমান, তার ওখানে গিয়ে উন্নত চিকিৎসা নেয় লন্ডনে এবং লন্ডন থেকে কিছুটা সুস্থ হওয়ার পরে কিন্তু তিনি দেশে ফিরেছেন আজকে সকাল 10টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং এই খুশিতে, এই আমেজে বেগম জিয়াকে এক নজর দেখার জন্য, বিভিন্ন নেতাকর্মীদের দাবিগুলো জানানোর জন্য আসলে আর গতকাল রাত থেকে কিন্তু বিভিন্ন মফস্বল এলাকা, ঢাকার বিভিন্ন এলাকা, বিএনপি অঙ্গ সংগঠনের যে যত নেতাকর্মীরা রয়েছে সবাই কিন্তু আসলে গতকাল রাত থেকে ঢাকার বিভিন্ন শহরে বিভিন্ন রাস্তায় কিন্তু অবস্থান নিয়েছে এবং সকাল থেকে কিন্তু আমরা সেই অবস্থান কিন্তু তাদের লক্ষ্য করেছি। পাশাপাশি বেগম জিয়ার আগমন উপলক্ষে কিন্তু নেতাকর্মীরা বলছিলেন যে তাদের কিছু দাবি রয়েছে। অনেক নেতাকর্মীরা যারা ইতিমধ্যে হয়রানি হয়েছে, বিভিন্ন মামলা রয়েছে, সেই মামলাগুলো যেন বিবেচনায় নিয়ে যেন পরবর্তীতে এর একটা সুষ্ঠু সমাধান করা হয়, সেই বিষয়গুলো কিন্তু নজরে আনার জন্য কিন্তু আহ্বান জানিয়েছেন। পাশাপাশি একটি বিষয় বলে রাখি যে আমরা অনেক কর্মীর সঙ্গে কথা বলেছি যারা বিএনপির মাঠ পর্যায়ের কর্মী। আসলে তাদের প্রত্যাশার জায়গা হচ্ছে বিএনপি যেন আগামী নির্বাচনে সরকার গঠন করতে পারে এবং দেশনেত্রী হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে বেগম জিয়াকে তারা দেখতে চান, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং পরবর্তী সময়ে যেন বিএনপি যেন দেশের মানুষের জন্য কাজ করতে পারে, দেশের মানুষের উন্নয়নে যেন কাজ করতে পারে, সে বিষয়ে যেন বিএনপিকে ভূমিকা রাখে, সে বিষয়টিও কিন্তু খেয়াল রাখতে বলেছেন অনেক নেতাকর্মীরা। পাশাপাশি আপনারা দেখছেন যে আজকে বেগম জিয়ার আগমন উপলক্ষে যে সড়কে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে, এই যানজট আসলে বেগম জিয়ার আসার উপলক্ষে যে মানুষের খুশি তার তুলনায় এই যানজট অতি নগণ্য এবং এইরকম যানজট তো ঢাকা শহরে প্রায় হয়েই থাকে। তবে বেগম জিয়ার আসা উপলক্ষে ঢাকায় অবতরণ এবং ঢাকায় সুস্থ হয়ে ফেরা উপলক্ষে যে মানুষের মনের যে একটা উচ্ছ্বাস, আনন্দ, এটি কিন্তু আসলে প্রশান্তি দেওয়ার মতো কিন্তু একটা বিষয়। এবং অনেকেই বলছিল যে বেগম জিয়া কিন্তু এর পরবর্তীতে বাংলাদেশের রূপকার, বেগম জিয়া কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বেগম জিয়াকেই দেখতে চায়। অনেক নেতাকর্মীরা কিন্তু এমনটাই জানাচ্ছিল।